नु तुझसे हमने दिल को लगाया, तुझसे हमने दिल को लगाया, जो कुछ है सो तुम्हें है, एक तुझको अपना पाया, एक तुझको अपना पाया, जो कुछ है सो तुम्हें है, तुझसे हमने दिल को लगाया। सबके मकान दिल का मकीन तू, कौन सा दिल है जिसमें नहीं तू, सबके मकान दिल का मकीन तू, कौन सा दिल है जिसमें नहीं तू, हर के दिल में तू ही समाया, जो कुछ है सो तुम्हें है, तुझसे हमने दिल को लगाया। क्या मलायकें, क्या इंसान, क्या हिंदू, क्या मुसलमान, क्या मलायकें, क्या इंसान, क्या हिंदू, क्या मुसलमान, जैसे चाहा तूने बनाया, जैसे चाहा तूने बनाया, जो कुछ है सो ओम
वागीशाद्य सुमनसः सर्वार्थनाम उपक्रमे यन्यत्वा कृतकृत्यस्यो तन्नमामि गजाननं दोर्भिर्युक्ता चतुर्भिस्फटिकमणिमयीमक्षमालं दधाना हस्तेनैकेन पद्मं सितमपि च शुकं पुस्तकं चापरेण भासा कुन्देन्दुशङ्खस्फटिकमणिनिभा भासमाना समाना सा मे वागदेवतेयं निवसतो वदने सर्वदा सुप्रसन्ना कूजन्तं राम रामेति मधुरं मधुराक्षरम् आरुह्य कविताशाखां वन्दे वाल्मीकिकोकिलम् आपदामपहर्तारं दातारं सर्वसम्पदां लोकाभिरामं श्रीरामं भूयो भूयो नमाम्यहम् यत्र यत्र रघुनाथकीर्तनं तत्र तत्र कृतमस्तकाञ्जलिं बाष्पवारि परिपूर्णलोचनं मारुतिं नमत राक्षसान्तकम् असाध्यः साधकस्वामिन् असाध्यं तव किं वद रामदूतकृपासिन्धो मत्कार्यं साधय प्रभो। ॐ स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय रामकृष्णाय ते नमः। নমস্কার। বেদান্ত দর্শন ফেসবুক পেজের মাধ্যমে যারা বাল্মীকি রামায়ণ কথা শুনছেন তাদের সকলকে শুভেচ্ছা জানাই। আজকে আমাদের 16তম ক্লাস, পাঠ এবং আলোচনা। আগের দিন আমরা শ্রীরাম যে সমস্ত অস্ত্রগুলি লাভ করেছিলেন সেইগুলির কথা আমরা পড়েছি, আলোচনা করেছি যে দুইবারে প্রায় 100-র বেশি দিব্য অস্ত্র মহামুনি বিশ্বামিত্র তিনি শ্রীরামকে তথা শ্রীলক্ষ্মণকেও তিনি দান করেছেন এবং সেই সমস্ত বিদ্যাগুলি, সেই সমস্ত অস্ত্রগুলির যে নিয়ন্ত্রণ বিধি আমরা বলেছিলাম, নিয়ন্ত্রণ বিধি মানে আলোচনা করা হয়েছিল যে দুটি জিনিস, একটি হলো অস্ত্র চালনা অর্থাৎ অস্ত্র নিক্ষেপ, ছোঁড়া, অস্ত্র ছোঁড়া যেটাকে আমরা বলি চলিত ভাষায়, আরেকটি হলো সেই অস্ত্রের উপসংহার। উপসংহার মানে সেই অস্ত্রকে ফিরিয়ে নেওয়া। শুধুমাত্র অস্ত্র চালনা করতে জানলে হলো না, অস্ত্র নিক্ষেপ করতে জানলে হলো না, অস্ত্র তাকে ফিরিয়ে নেওয়ারও একটা বিদ্যা আছে। তো সেই অস্ত্র ফিরিয়ে নেওয়ার বিদ্যাও নিয়ন্ত্রণ বিধির মধ্যেই পড়ে। তো সেই নিয়ন্ত্রণ বিধি, সেই মন্ত্র শক্তি অস্ত্রগুলি শ্রীরাম লাভ করেছেন। এখন এই শ্রীরামচন্দ্রের যে অস্ত্র লাভ, এটিকে আমরা দুটি দৃষ্টিকোণ থেকে আমরা ব্যাখ্যা করতে পারি। প্রথমটি হচ্ছে বাল্মীকি যেভাবে শ্রীরামচন্দ্রের চরিত্র অঙ্কন করেছেন, আমরা একদম ক্লাসের প্রথম দিকে আলোচনা করেছিলাম যে তিনি মূলত শ্রীরামের মানবত্বকে অর্থাৎ মানব রূপে দৈবী গুণগুলির যে চূড়ান্ত বিকাশ ঘটিয়ে দেবত্বে উন্নীত হওয়া যায়, অর্থাৎ মানুষ থেকে যে দেবতা হওয়া যায়, সেই রকমভাবে তিনি প্রশ্ন করেছিলেন নারদকে এবং তার উত্তরে নারদ শ্রীরামের কথা বলেছিলেন। তো যদি আমরা একজন সম্পূর্ণ মানব হিসাবে শ্রীরামচন্দ্রকে দেখি, তাহলে যে কোনো বিদ্যা লাভ করার জন্য বা জীবনে যে কোনো কিছু লাভ করানোর জন্য আমাদেরকে সবসময় কিছু দিতে হয়, কিছু না দিলে কিছু পাওয়া যায় না। তো সেই জন্য শ্রীরামচন্দ্র তার এই বিদ্যা লাভকে আমরা যদি একটু বিশ্লেষণ করি তাহলে বুঝতে পারি তিনি সেই যোগ্যতা অর্জন করেছিলেন। প্রথমে তিনি তারকা রাক্ষসীকে বধ করলেন, যেন একটি প্রবেশিকা পরীক্ষা, এন্ট্রান্স টেস্টের মতো। তিনি প্রথম পরীক্ষায় উত্তীর্ণ হলেন এবং বোঝালেন যে তিনি অস্ত্র চালনায়, শস্ত্র চালনায় তিনি নিপুণ। আমরা অস্ত্র এবং শস্ত্রের মধ্যে পার্থক্য আলোচনা করেছিলাম। শস্ত্র হলো শুদ্ধ সেই বস্তুটি যা দিয়ে আঘাত করা যায়, আর অস্ত্র হলো যখন মন্ত্র দ্বারা সেই শস্ত্রকে
পুত করা হয়, অভিমন্ত্রিত করা হয় বা পবিত্রীকৃত করা হয়, তখন তাকে বলা হয় অস্ত্র। তো তিনি প্রমাণ করেছেন যে তিনি একজন দক্ষ অস্ত্রচালক। দ্বিতীয় হচ্ছে তিনি সত্যব্রত, অর্থাৎ তিনি তার কথা রেখেছেন, বচন পালন করেছেন। তিনি বলেছিলেন যে পিতা আমাকে অনুমতি দিয়েছেন, আপনি আমাকে যা বলবেন আমি সেটা করব। অর্থাৎ তিনি তার কথা রক্ষা করেছেন, বচন পালন করেছেন, এটি একটি যোগ্যতা। তৃতীয় হচ্ছে তার দৃঢ় নিষ্ঠা। তিনি যখন যুদ্ধ করছেন, পুরো নিষ্ঠা সহকারে তিনি যুদ্ধ করছেন, তার নিষ্ঠার কোনো কমতি নেই তার মধ্যে। সেই দৃঢ় নিষ্ঠা। চতুর্থ, ধর্মপালন। ধর্মপালন বলতে কি না, তিনি জন্মসূত্রে একজন ক্ষত্রিয়, তো সেই ক্ষত্রিয় ধর্ম তিনি রক্ষা করছেন। তিনি দশরথের পুত্র ধর্ম রক্ষা করছেন। কিভাবে না, রাজা দশরথ বলেছেন যাও বিশ্বামিত্র যেরাম বলছেন সেরাম করো, পুত্র ধর্ম রক্ষা করছেন। শিষ্য ধর্ম রক্ষা করছেন। গুরুকে বিশ্বামিত্র, তিনি হচ্ছেন বিশ্বামিত্রের শিষ্য। তো শিষ্যের ধর্ম আছে, কি ধর্ম না, গুরু আজ্ঞা যথাযোগ্য পালন করা, তিনি তা পালন করছেন। তো তিনি নিজের ধর্ম পালন করেছেন। ভাতৃধর্ম পালন করছেন। তিনি শুধু যুদ্ধ করছেন না, লক্ষ্মণ তার সঙ্গে যুদ্ধ করছেন, তাকেও শেখাচ্ছেন, দেখো রাক্ষসরা এইরকম, এইভাবে অস্ত্র চালনা করতে হয়। সুতরাং তিনি তার ধর্ম পালন করছেন, স্বধর্ম তিনি পালন করছেন। এবং 5 নম্বর হচ্ছে তিনি আদর্শ শিক্ষার্থী। একজন ছাত্র এবং শিক্ষার্থীর মধ্যে যে গুণগুলি থাকার দরকার শ্রীরামের মধ্যে সেগুলি রয়েছে। বিনীত ভাব, অহংকার নেই, শেখার ইচ্ছা এবং শ্রদ্ধা, গুরুদেব যা বলছেন সেটিকে মেনে নেওয়া, অর্থাৎ তার বাধ্যতা। তো এই সমস্ত গুণগুলি তিনি নিজে অর্জন করেছেন বলে বিশ্বামিত্র তাকে দিব্যাস্ত্রগুলি চালানোর সমস্ত প্রক্রিয়া তাকে শেখালেন। এবং আমরা দেখেছি যে দেবরাজ ইন্দ্র এসেও বলছেন যে বিশ্বামিত্রকে বলছেন তুমি ওই ক্রুশাস্যের যে 100 অস্ত্ররূপী পুত্র, সেই অস্ত্রগুলি শ্রীরামকে দান করো। তো এটি গেল মানব হিসাবে যদি আমরা শ্রীরামচন্দ্রকে দেখি, এটা একটি দিক। আরেকটি দিক কি, মহামুনি বাল্মীকি বহু জায়গায় শ্রীরামচন্দ্রকে খুব ছোট করে সুপ্ত আকারে অবতার হিসাবে বর্ণনা করেছেন, যে তিনি অবতার, বিষ্ণুর অবতার, তিনি অবতারিত হয়ে এসেছিলেন। তো যদি অবতারের দৃষ্টিকোণ থেকে দেখি আমরা, তাহলে প্রত্যেক যুগেই দেখি যখন অবতার আসেন এই পৃথিবীতে, তখন সেই পৃথিবীতে চলমান যে সমস্ত বিষয়বস্তুগুলি আছে, চলমান যে সমস্ত ব্যবস্থা রয়েছে, সেই সমস্ত ব্যবস্থার যথার্থ নির্ণয় করেন, অর্থাৎ সেই ব্যবস্থাটিকে মহিমামণ্ডিত করে তোলেন। সেটা যে কোনো কিছু হতে পারে। তারা নিজ জীবনে সেই ধর্মের যে সমস্ত ভাবগুলি রয়েছে তারা নিজের জীবনে পালন করে সেই প্রত্যেকটি ভাবের প্রতি বা সেই প্রত্যেকটি ব্যবস্থার প্রতি সাধারণের মধ্যে, আমাদের মধ্যে শ্রদ্ধা উৎপন্ন করেন। অর্থাৎ তাদের যে তপস্যা, তাদের যে বিদ্যা লাভ করার ইচ্ছা, এগুলি সব লোকহিতায়, আমাদের জন্য, তার নিজের জন্য নয়। শ্রী শ্রী রামকৃষ্ণ লীলা প্রসঙ্গে স্বামী শারদানন্দজি শ্রীরামকৃষ্ণদেবের সাধনার যে অধ্যায়গুলি রয়েছে, সেখানের মধ্যে একটি অধ্যায় রয়েছে প্রথম 4 বৎসরের শেষ কথা, অর্থাৎ তার সাধন ইতিহাসের কথা। সেখানে তিনি এক জায়গায় বলছেন, আমি কোট করছি, শান্তি লাভ করিয়া স্বয়ং কৃতার্থ হইবেন, কেবলমাত্র ইহাই ঠাকুরের সাধনার উদ্দেশ্য ছিল না। অর্থাৎ শুধুমাত্র নিজের হৃদয়ে শান্তি লাভ হবে এই জন্য শ্রীরামকৃষ্ণদেব তপস্যা করেননি। কেবলমাত্র অনুষ্ঠান সহায়ে তাহার ন্যায় নিরক্ষর পুরুষের জীবনে শাস্ত্রে লিপিবদ্ধ অবস্থা সকলের উদয় করিয়া শ্রী শ্রী জগদম্বা ঠাকুরের দ্বারা বর্তমান যুগে বেদ, বাইবেল, পুরাণ, কোরআনাদি সকল ধর্মশাস্ত্রের সত্যতা পুনঃপ্রতিষ্ঠিত করিতে অগ্রসর হইয়াছিলেন।
সেই জন্য স্বয়ং শান্তি লাভ করিবার পরে তাহার সাধনার বিরাম হয় নাই। আনকোট। অর্থাৎ এই যে সত্যতা, ধর্মশাস্ত্রের সত্যতার পুনঃপ্রতিষ্ঠা, এইটি হচ্ছে যুগধর্ম। যখন অবতার আসেন, তিনি ওই যে চলমান ধর্মের বিভিন্ন ভাবগুলি রয়েছে সেইগুলিকে পুনঃপ্রতিষ্ঠিত করেন। আমরা গীতাতে পড়েছি না, যদা যদাই ধর্মস্য গ্লানির ভবতি ভারত, যখন গ্লানি আসেন, ধর্মের যখন গ্লানি হয়, অভ্যুত্থানম অধর্মস্য তদাত্মাহম সৃজাম্যহম, তখন তিনি অভ্যুত্থিত হন, তখন তিনি অবতারিত হন। অবতারিত হয়ে ওই চলমান ব্যবস্থাগুলিকে তিনি পুনরায় সত্যে প্রতিষ্ঠিত করেন। অর্থাৎ আমরা যদি শ্রীরামচন্দ্রের জীবনে দেখি, শ্রীরামচন্দ্রের আগে ওই দুর্ধর্ষ রাক্ষস রাবণ, সে নিজেও তপস্যা করেছেন, তিনি নিজেও তপস্যা করেছেন, করে অনেক বিভূতি লাভ করেছেন, অনেক দিব্যাস্ত্র সে লাভ করেছে, অনেক ক্ষমতা লাভ করেছেন। কিন্তু কি উদ্দেশ্য নিয়ে সে তপস্যা করেছিল? এবং তপস্যাপুত তার যে শক্তি, বিদ্যা, সেটিকে রাবণ কি হিসাবে কাজে লাগাচ্ছে? না ধ্বংসের জন্যে, সৃষ্টির জন্য নয়, লালন পালনের জন্য নয়, ধ্বংসের জন্য কাজে লাগাচ্ছে। সমগ্র মানব জাতি, দেবতা, সমস্ত ত্রিভুবনে তিনি ত্রাস সৃষ্টি করেছেন তাঁর ওই তপস্যাপুত শক্তি বলে। তখন স্বাভাবিকভাবেই মানুষের মনের মধ্যে এই প্রশ্নটি জাগে, তাহলে কি তপস্যাপুত এই এই যে সিদ্ধি, তপস্যাপুত এই যে ক্ষমতা, এই ক্ষমতাটা কি শুধুমাত্র সুন্দরকে নষ্ট করার জন্য, ধ্বংসাত্মক কাজের জন্য? মানুষের মনে এই প্রশ্নটি জাগছিল। সেই জন্য ভগবান শ্রীরামচন্দ্র তিনি অবতার হয়ে এসে এই তারকা রাক্ষসী ইত্যাদি এদেরকে বধ করার মাধ্যমে যোগ্যতা অর্জন করে দেখিয়ে, তিনি তো এসছেন লোকহিতার্থায়, তাই তাকে দেখাতে হবে মানুষকে যে তোমায় কিছু লাভ করতে গেলে তোমার যোগ্যতা দরকার। তিনি স্বয়ং সেগুলি পালন করে, যোগ্যতা অর্জন করে তিনি ওই দিব্য অস্ত্রগুলি লাভ করলেন। অর্থাৎ ওই দিব্য অস্ত্রগুলির মহিমা তিনি আরও বাড়িয়ে তুললেন। আমরা আলোচনা করেছি, যখন এই অস্ত্রগুলি তাদের শ্রীরামচন্দ্রের সামনে উপস্থিত হচ্ছেন, তারা হাত জোর করে বলছেন, আপনি বলুন আমরা কি করব, কিং করাস্তব রাঘব, আমরা কি করব, আপনি যা বলবেন আমরা তাই করব। অর্থাৎ এই অস্ত্রগুলি এক একটি দেবতা, তো তাঁরাও যেন ধন্য হয়েছেন শ্রীরামচন্দ্রের হস্তে স্পর্শ পেয়ে। কেন ধন্য হয়েছেন? কারণ তারা জানেন তিনি ওই অস্ত্রগুলি কার কাছে এসেছে তারা জানেন, স্বয়ং ভগবান। তো এই দুটি দিক, তিনি ওই মানুষের মনের মধ্যে যে সংশয় তৈরি হয়েছিল যে তপস্যাপুত শক্তি জগতের মঙ্গল অর্থে, কল্যাণার্থে ব্যবহার করা উচিত, তিনি সেই সংশয় দূর করলেন। সংশয় রাক্ষস নাশ মহাস্ত্রম ইয়ামি গুরুম শরণম ভববৈদ্যম, স্বামীজি বলছেন ঠাকুরের সম্বন্ধে। তো শ্রীরামচন্দ্র যেন সেই সংশয় দূর করছেন, তিনি যে মানুষের মনে যে সংশয় হয়েছে সেই সংশয় দূর করে এই সমস্ত বিদ্যা, এই অস্ত্রবিদ্যা, এগুলির সত্যকে তিনি পুনঃপ্রতিষ্ঠিত করলেন। এরকম যখন অস্ত্রলাভ ইত্যাদি যখন হয়ে গেছে, তখন তাঁরা ওই রাত্রি যাপন করছেন সিদ্ধাশ্রমে। রাত্রি যাপন করে পরের দিন সকালবেলা প্রভাত হয়েছেন। সেই প্রভাত হওয়ার পরে তাঁরা যথারীতি উপাসনা, প্রাতঃসন্ধ্যাদি উপাসনা ইত্যাদি সমাপন করে এসে বিশ্বামিত্রের কাছে উপস্থিত হয়েছেন। তারা ভিতরে ভিতরে তারা একটা সন্তুষ্ট ভাব, একটা সন্তোষের ভাব যে রাজা দশরথ এবং গুরু বিশ্বামিত্র তাদেরকে যে কাজ দিয়েছিলেন তারা তা যথাযথ সম্পন্ন করতে পেরেছেন, সেই জন্য মনের মধ্যে একটি সন্তুষ্টি রয়েছে, কিন্তু অহংকার নেই। এইটি সব থেকে বড় কথা। অহংকার নেই, সন্তোষ আছে কিন্তু অহংকার নেই, আত্মবিশ্বাস আছে কিন্তু আত্ম অভিমানিতা নেই। কেন, কি করে বোঝা যাচ্ছে আত্ম অভিমানিতা নেই? তারা এসে মধুর বাক্যে বিশ্বামিত্রকে বলছেন, ইমৌ স্ম মুনিশারদুল কিঙ্করৌ সমুপাগতৌ আজ্ঞাপয় মুনিশ্রেষ্ঠ শাসনম করবাবকিম। বলছে, আমরা আপনার সেবক, আমরা আপনার ভৃত্য। কিঙ্কর মানে হচ্ছে
ভৃত্য কিঙ্করু, দুজন কিঙ্কর, তো দুজন সেবা, রাম এবং লক্ষ্মণ, তারা দুজনে বলছেন, হে মুনিবর, আমরা আপনার ভৃত্য, এখন আদেশ করুন আমরা কি করব। তো এই বিনীত ভাব তখনই আসে যখন অহংকার থাকে না। অহংকার থাকলে কিন্তু বিনয়ের ভাব আসে না, তখন আত্মাভিমানিতা চলে আসে। তো যখন তারা এরকম জিজ্ঞাসা করছেন, তখন আশ্রমের যে অন্যান্য মুনি ঋষিরা রয়েছেন তারা বিশ্বামিত্রের অনুমতি নিয়ে বলছেন যে এখন আমরা মিথিলা রাজ্যে যাব, যেখানে রাজা জনক রয়েছেন, এবং সেখানে একটি যজ্ঞ অনুষ্ঠান হবে। কোন যজ্ঞ? না, দেবী সীতার বিবাহ। বিবাহ একটা যজ্ঞ, এবং সেখানে রয়েছেন রাজা জনক, সেই প্রথিতযশা রাজা জনক, যিনি সংসারে থেকেও জ্ঞানীর মতো জীবন যাপন করেছিলেন। সেই রাজা জনক, সেই ধার্মিক, পরমধার্মিক জনক, তার রাজ্য মিথিলা। তো মিথিলাতে আমরা যাব, তোমরা আমাদের সঙ্গে চলো। কেন যাবে না, সেখানে ওই মিথিলা রাজ্যে রাজা জনকের রাজসভায় একটি বিস্ময়কর মহামূল্যবান ধনুক রয়েছে, যেটাকে আমরা শিবধনুষ বলি অনেকে। সেই ধনুক রয়েছে, যে ধনুক দেবতারা রাজা জনককে দান করেছিলেন, এবং সেই ধনুকে আজ পর্যন্ত কোনো দেবতা, কোনো গন্ধর্ব, মানুষ তো ছেড়েই দাও, কেউ ওই জ্যা রোপণ করতে পারেনি, জ্যা স্থাপন করতে পারেননি। জ্যা মানে হচ্ছে ধনুকের যে সুতোর দিকটা যেটা থাকে, সেইটি কেউ লাগাতে পারেনি, তুলতেই পারেনি ধনুক, আমরা জানি। তো সেই ধনুক, যেটি জনক রাজার বংশের ধরোহর, মানে বংশ গৌরব বৃদ্ধি করেছে, সেই ধনুক, যেটাকে তারা অত্যন্ত ভক্তি সহকারে গন্ধদ্রব্য ইত্যাদি দিয়ে পূজা করেন তারা, সেই ধনুক তোমাদেরকে দেখাবো, তোমরা আমাদের সঙ্গে চলো, সেই মহাধনুক, সেই মহামূল্যবান ধনুক তোমরা দেখতে পাবে। তো রামচন্দ্র, লক্ষ্মণ তারা রাজি হয়েছেন। তো ঋষি মণি সমবিহারে বিশ্বামিত্রের সঙ্গে তারা সিদ্ধাশ্রম থেকে যাত্রা শুরু করছেন। এখানে একটি অত্যন্ত সুন্দর দৃশ্য বাল্মীকি তুলে ধরেছেন, যে যাত্রা শুরুর আগে বিশ্বামিত্র তিনি প্রকৃতি, যেটাকে আমরা নেচার বলি, প্রকৃতি, সেই প্রকৃতির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছেন। বনদেবতা ষর্ষি সংঘ সকাকুৎস্থ আমন্ত্রীয় বনদেবতা, তিনি ওই বনদেবতা মানে প্রকৃতিরূপী ভগবান, প্রকৃতিরূপী ঈশ্বর, তার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছেন। কি বলছেন? স্বস্তিবস্তু গমিষ্যামি সিদ্ধ সমাদহম উত্তরে জাহ্নবী তীরে হিমবন্তম শিলোচ্চয়ম। বিশ্বামিত্র বলছেন, আপনাদের মঙ্গল হোক। এই সিদ্ধাশ্রমে থেকে যজ্ঞ কার্যে সিদ্ধি লাভ করে আমি জাহ্নবীর উত্তরকূলে হিমালয় পর্বতে যাচ্ছি। অর্থাৎ তিনি ধন্যবাদ জ্ঞাপন করছেন, তার সঙ্গে সেই প্রকৃতিরূপী ঈশ্বরের আরাধনা করছেন, এবং জানাচ্ছেন যে আমার যজ্ঞ কার্য হয়ে গেছে, এখন আমি জাহ্নবী নদী, জাহ্নবী মানে গঙ্গা, সেই গঙ্গার উত্তর তটে যে হিমালয় পর্বত রয়েছে, সেই হিমালয় পর্বতের পাদদেশে তপস্যার জন্য যাব। তো এই বনদেবতার প্রতি শ্রদ্ধা বা প্রকৃতিকে ভগবান রূপে দেখা, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের একটি গানেতে আছে, এসো গো এসো বনদেবতা তোমারে আমি ডাকি, জটার পরে বাঁধিয়া লতা বাঁকলে দেহ ঢাকি, তাপস তুমি দিবস রাতি নীরবে আছো বসি, মাথার পরে উঠিছে তারা উঠিছে রবি শশী। রবীন্দ্রনাথ ঠাকুর বলছেন যে তুমি তাপস, তুমি তপস্যা করছো, প্রকৃতি যেন নীরবে তপস্যা করছে, তুমি দিবস রাতি নীরবে আছো বসি, নীরবে বসে তপস্যা করছেন। আরও বলছেন, বহিয়া জটা বরষা ধারা পড়িছে ঝরি ঝরি, শীতের বায়ু করিছে হাহা তোমারে ঘিরি ঘিরি। অর্থাৎ প্রচণ্ড ঠান্ডা, গ্রীষ্ম, বর্ষা, সমস্তর মধ্যেও প্রকৃতি কীরকম অবিচল, নীরবে যেন তপস্যা করছেন। নামায়ে মাথা আধার আসি চরণে নমিতেছে, তোমার কাছে শিখিয়া জপ নীরবে জপিতেছে। অর্থাৎ তুমি যেন আমাদেরকে
ঈশ্বরের নাম করা শেখাচ্ছ, কিভাবে সমস্ত রকম পরিস্থিতির মধ্যে থেকে সুখে দুঃখে সমস্ত রকম পরিস্থিতির সামনা করে ভগবানে মন রাখা যায়, সেইটি যেন তুমি শেখাচ্ছ। একদম শেষের দিকে বলছেন, তোমার তপ ভাঙাতে চাহে ঝটিকা পাগলিনী। অর্থাৎ হে প্রকৃতি, তোমার তপস্যা করা অত সোজা নয়। ঝড় ঝঞ্ঝা যখন এসে উপস্থিত হয়, সেই ঝড় ঝঞ্ঝা, বৃষ্টি বাদল, তুষারপাত, এই সবগুলো যেন তোমার তপস্যায় বিঘ্ন ঘটাতে আসছে। তোমার তপ ভাঙাতে চাহে ঝটিকা পাগলিনী, গরজি ঘন ছুটিয়া আসে প্রলয়ের অবজিনী। অর্থাৎ সেই প্রলয়রূপী ঝড় ঝঞ্ঝা যখন আসে, সেটি হচ্ছে তপস্যায় বিঘ্ন, কিন্তু তবুও তুমি তোমার তপস্যায় বিঘ্ন হতে দাও না। এসো হে এসো বনদেবতা, অতিথি আমি তব, আমার যত প্রাণের আশা তোমার কাছে কব। নমিব তব চরণে দেব, বসিব পদতলে, সাহস পেয়ে বনবালারা আসিবে দলে দলে। অপূর্ব ভাষায় রবীন্দ্রনাথ ঠাকুর তিনিও এই প্রকৃতির গুণগান গেয়েছেন, প্রকৃতিরূপী ঈশ্বরের আরাধনা করেছেন। প্রকৃতি থেকে আমরা অনেক কিছু শিখতে পারি, আমাদের বহু কিছু শেখা আছে প্রকৃতির কাছ থেকে। আরেকটি খুব বিখ্যাত কবিতা আমরা ছোটবেলায় পড়েছিলাম, সবার আমি ছাত্র, সুনির্বাল বসুর লেখা সবার আমি ছাত্র। আকাশ আমায় শিক্ষা দিল উদার হতে ভাইরে, কর্মী হবার মন্ত্র আমি বায়ুর কাছে পাইরে। পাহাড় শিখায় তাহার সমান, হই যেন বাই মৌন মহান, খোলা মাটির উপদেশে দিল খোলা হই তাইরে। সূর্য আমায় শিক্ষা দিল আপন তেজে জ্বলতে, চাঁদ শিখালো হাসতে মেদুর মধুর কথা বলতে। অর্থাৎ কিভাবে কথা বলতে হয়, চাঁদের এই স্নিগ্ধতা, চাঁদের এই মধুর ভাব থেকে আমরা শিক্ষা পেতে পারি। ইঙ্গিতে তার শিখায় সাগর, অন্তর হোক রত্ন আকর। সাগরের কাছ থেকে আমরা কি শিখতে পারি না, সাগরের ভিতরে যেমন অনন্ত মণিরত্ন রয়েছে, তেমনি আমরা ওই অনন্ত মণিরত্ন থেকেও আর অন্তরে রেখেও অনহংকারী হয়ে থাকতে পারি। নদীর কাছে শিক্ষা পেলাম আপন বেগে বইতে চলতে, মাটির কাছে সহিষ্ণুতা পেলাম আমি শিক্ষা, আপন কাজে কঠোর হতে পাষাণ দিল শিক্ষা। পাষাণ অর্থাৎ পাথর আমাদের যেন শিক্ষা দিচ্ছে যে নিজের কাজের প্রতি কিভাবে নিষ্ঠাবান হতে হয়, কঠোর হতে হয়। ঝর্ণা তাহার সহজ প্রাণে, গান জাগালো প্রাণে, শ্যামবনানী সরসতা আমায় দিল ভিক্ষা। অর্থাৎ এই প্রকৃতি থেকে আমরা অনেক কিছু শিখতে পারি এবং আমরা বুঝতে পারছি এই যে প্রকৃতির গুণগান তথাকথিত নয়, আমাদের এই কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, সুনীল বসু, এনারা যারা রচনা করেছেন, এনারা যারা এই প্রকৃতিকে ঈশ্বর রূপে বর্ণনা করেছেন, তার মূল কোথায়? তার মূল হচ্ছে এই আমাদের রামায়ণ মহাভারত তথা বৈদিক শাস্ত্রের মধ্যে। এটি নতুন কিছু কথা নয়, এই কথা আমাদের শাস্ত্রে আছে। তো এখানে বিশ্বামিত্র এইরকম প্রকৃতি এবং সেই প্রকৃতির মধ্যে শুধুমাত্র গাছপালাগুলি নয়, তার মধ্যে পশু পক্ষী সব আছে, তাদেরকে অভিবাদন করছেন। এবং অদ্ভুত, যখন বিশ্বামিত্রর সিদ্ধাশ্রম থেকে ছেড়ে চলে যাচ্ছেন, তখন ওই প্রকৃতির যে সমস্ত পশু পক্ষী ছিল তাঁরাও বিশ্বামিত্রকে অনুগমন করছেন। কি অপূর্ব যে এই পশু পক্ষী, এরা কথা বলতে পারেন না, কিন্তু তারা বোঝেন, তপস্যার ভাব তারা বোঝেন। যেহেতু বিশ্বামিত্র তার তপপ্রভাবে সকলকে প্রভাবিত করেছেন এবং তারা ওই বিশ্বামিত্রের অনুগমন করছেন, কিন্তু বিশ্বামিত্র তাদেরকে নিরস্ত করলেন যে না, তোমরা এখানেই থাকো। এই বলে তারা এগিয়ে চলেছেন। এগিয়ে চলে সোনভদ্র নদীর তীরে তারা হাজির হয়েছেন। আরেকটি নদী, অনেকগুলি নদী, আমরা সরজু নদী দেখলাম, গঙ্গা সরজুর মিলনস্থল দেখলাম, এবার সোনভদ্র নদী এসছে। সেই নদী তীরে এসে আহুতি প্রদান করে তারা সেখানে সূর্যাস্তের পরে সেখানে সেই নদী তীরে রাত্রি যাপন করছেন। তখন শ্রীরাম প্রশ্ন করছেন, ওই নদী তীরেই একটি অত্যন্ত সমৃদ্ধশালী দেশ দেখা যাচ্ছে। তখন শ্রীরাম প্রশ্ন করছেন যে ওই সমৃদ্ধশালী দেশটি কি, ওইটা সম্বন্ধে আমাকে বলুন। তো যদি ছাত্র হিসেবে আমরা ভাবি শ্রীরামচন্দ্রকে, তার মধ্যে জিজ্ঞাসা রয়েছে, অনুসন্ধিৎসা রয়েছে, তিনি জানতে চাইছেন। এইটি ছাত্রের একটি গুণ। বাঁধা ধরা বিদ্যা লাভ করা নয়,
ওই অন্তরের অনুসন্ধিৎসা যেটা, জিজ্ঞাসা যেটা, সেই জিজ্ঞাসাকে জাগিয়ে তুলতে হয়। তো তার উত্তরে আবার একটি উপাখ্যান বলছেন ঋষি বিশ্বামিত্র। এই উপাখ্যানগুলি রামায়ণের মূল ধারা থেকে একটু আলাদাভাবে বর্ণনা করা হয়েছে, কিন্তু এই উপাখ্যানগুলির সঙ্গে একে অপরের সঙ্গে সম্পর্কযুক্ত। তো মাঝে মাঝে মনে হয় যেন আমরা বিষয়ান্তরিত হচ্ছি, কিন্তু নয়। এই উপাখ্যানগুলির সঙ্গে মূল রামায়ণের অত্যন্ত গভীর সম্পর্ক রয়েছে। তো তিনি কি বলছেন? তখন বলছেন, এই যে রাজ্যটি দেখতে পাচ্ছ, সোনভদ্র নদীর তীরে এই যে প্রদেশ, এই প্রদেশের রাজা হচ্ছেন রাজা কুশ। তিনি কে? তিনি হচ্ছেন ব্রহ্মার পুত্র, ব্রহ্মাপুত্র কুশ। সেই কুশ, তার 4 জন পুত্র ছিলেন। কে কে? 4 জন: কুশাম্ব, কুশনাভ, অসুরতরাজা এবং বসু। 4 জন পুত্র: কুশাম্ব, কুশনাভ, অসুরতরাজা এবং বসু। এই 4 জন পুত্র, তারা অত্যন্ত ধার্মিক এবং পিতার প্রতি শ্রদ্ধা সম্পন্ন ছিলেন। সেই জন্য তারা সবসময় পিতার কথা মেনে চলতেন। পিতাকে রাজা কুশ। তো রাজা কুশ তার পুত্রদের বললেন, তোমরা প্রজার কল্যাণার্থে জীবন উৎসর্গ করো, তাতেই তোমরা সমস্ত কিছু লাভ করতে পারবে, মোক্ষ লাভ করতে পারবে। তখন এই 4 জন পুত্র পৃথক পৃথকভাবে নিজেদের নগরী স্থাপন করলো 4 জায়গায়। নামগুলি একটু শক্ত শক্ত, তবু যা কেবল উল্লেখ করছি। কুশাম্ব, তিনি যে নগরের প্রত্যন করলেন তার নাম হচ্ছে কৌশাম্বী। কুশনাভ, তিনি যে নগরের পত্তন করলেন তা হচ্ছে মহোদয়। আমাদের মূলত কুশনামকে নিয়ে আলোচনা করব আমরা। অসুরত রাজা, তিনি যে নগরী স্থাপন করেছিলেন তার নাম হচ্ছে ধর্মারণ্য। এবং বসু, তিনি করলেন গিরিবজ্র বা বসুমতী নামে নগরী। বসুমতী নামটা আমরা শুনেছি। বসুমতী বলে একটি পত্রিকা ছিল অনেক আগে কলকাতাতে। এই বসুমতী কথার উৎস হয়তো বা এই রামায়ণ, বসুমতী। তো এই বসুমতী যে ছিল, এই বসুমতী রাজ্যের বা নগরী, সেটি 5টি পর্বত দ্বারা বেষ্টিত এবং সুমাগধী নামক নদী দ্বারা স্নাত। সেই জন্য নদীকূলে থাকার জন্য সেটি শস্য শ্যামলা সুন্দরা ছিল। তো আমাদের মূল আলোচনা হচ্ছে কুশনাভকে নিয়ে। যে কুশনাভ, তিনি ওই ধর্মার মহোদয় নামক নগরী স্থাপন করেছেন। সেই নগরীতে তিনি আছেন। এই কুশনাভ ঘৃতাচি নামে এক অপ্সরা, তার গর্ভে, সেই ঘৃতাচি হচ্ছেন তার পত্নী, সেই ঘৃতাচির গর্ভে 100 কন্যা সন্তান জন্ম দিয়েছিলেন। 100 জন কন্যা সন্তান। সেই কন্যা সন্তানরা অত্যন্ত সুন্দরী ছিলেন, রূপ ও যৌবন সম্পন্না ছিলেন এবং তারা তপস্বীও ছিলেন। একদিন এই সময় এই 100 কন্যা, তারা উদ্যান মানে বাগানে, তাদের যে বাগান রয়েছে রাজপ্রাসাদের সংলগ্ন, সেখানে গীতি বাদ্য ইত্যাদি সহকারে তারা আনন্দ করছেন তারা। এই অবস্থায় বায়ু দেবতা, অর্থাৎ পবনদেব, বায়ু দেবতার দৃষ্টি তাদের ওপর পড়ল। দৃষ্টি পড়াতে তিনি সেই সর্বগুণ সম্পন্না রূপবতী কন্যাদের দেখে তার মনে কাম ভাব এলো। তার মনে যে ইচ্ছা এলো। কি ইচ্ছা এলো? তিনি তখন বললেন এই 100 কন্যাদেরকে যে অহম বহ কাময়ে সর্বা ভার্যা মম ভবিষ্যথ মানুষ্যস্ত্যাজ্যতাম ভাব দীর্ঘমায়ু অবাপসত। অর্থাৎ তোমরা আমাকে যদি পতিরূপে বরণ করো, তাহলে আমি তোমাদেরকে দীর্ঘ আয়ু দান করব। সেই জন্য তোমরা মানুষ ভাব ত্যাগ করো। অর্থাৎ তোমরা তো মানুষের আয়ু হচ্ছে কিছুদিনের জন্য। সেই জন্য তোমরা যদি আমাকে প্রতিরূপে গ্রহণ করো, তাহলে আমি তোমাদেরকে দীর্ঘ আয়ু দান করব। চলম হি যৌবনম নিত্যম মানুষেষু বিশেষতঃ অক্ষয়ং যৌবনম প্রাপ্তা অমর্যশ্চ ভবিষ্যথ। বলছে মানুষের যৌবন তো ক্ষণস্থায়ী,
সারা জীবন থাকে না, বৃদ্ধ হয়ে যায়, বৃদ্ধ জরা মৃত্যু এসে। আমাকে যদি তোমরা প্রতিরূপে গ্রহণ করো তাহলে আমি তোমাদেরকে চিরস্থায়ী যৌবন প্রদান করব, এইরূপ বললেন বায়ু দেবতা। কিন্তু ওই 100 জন কন্যা, তারা শুধুমাত্র সুন্দরী ছিলেন না, তারা তপস্বী ছিলেন। তারা কিন্তু তখন বায়ু দেবতাকে উপহাস করে বললেন, অন্তশ্চরসি ভূতানাম সর্বেষাং সুরসত্তমা প্রভাবজ্ঞাশ্চ তে সর্বাঃ কিমর্থম অবমন্যসে। বলছে, হে বায়ু দেবতা, আপনার তপপ্রভাব আমরা জানি। কিভাবে জানি? কারণ তারা নিজেও হচ্ছেন তপস্বী। কিন্তু আপনার প্রতি আমাদের কোনো ওইরূপ আকর্ষণ নেই। আপনি কেন আমাদেরকে এইভাবে অপমান করছেন? আমরা হচ্ছি রাজা কুশনাবের সন্তান, কুশনাবের কন্যা। আপনাকে আমাদের তপপ্রভাবে আমরা আপনাকে দেবতা পদ থেকে বিচ্যুত করতে পারি। কত বড় কথা! এই 100 জন কন্যা বলছেন যে আপনাকে আমরা আমাদের তপস্যা প্রভাবে আপনার দেবত্ব পদ থেকে বিচ্যুত করতে পারি, কিন্তু আমরা করব না, কারণ আপনার তপস্যা আমরা নষ্ট করতে চাই না। মা ভূৎসকাল দুর্মেদঃ পিতরম সত্যবাদিনম অবমন্যস্বধর্মেণ স্বয়ংবরমুপাস্মহে। আমাদের পিতা কুশনাভ, তিনি সত্যসংঘ, তিনি সত্যসন্ধ, তাকে আমরা অবজ্ঞা করে স্বয়ম্বরা হব এমন ইচ্ছা আমাদের নেই। স্বয়ম্বরা কথাটা আমরা জানি যে পিতার ইচ্ছার বিরুদ্ধে নিজে নিজেই আমরা আমাদের পতিকে নির্বাচন করব, এমন দুর্মতি আমাদের যেন কখনো না হয়। পিতা হি প্রভুরস্মাকম দৈবতম পরমম চ সহ यश्च नो दास्यति পিতা সনো ভর্তা ভবিষ্যতি। আমরা পিতার প্রতি শ্রদ্ধা সম্পন্ন, তিনিই আমাদের একমাত্র প্রভু। তিনি নিজের ইচ্ছায় যার হাতে আমাদের সম্প্রদান করবেন, আমরা তাকেই প্রতিরূপে গ্রহণ করব। অর্থাৎ কন্যা তার পিতার প্রতি কত বাধ্যতা। পিতৃদেব ভব মাতৃদেব ভব আমরা পড়ি না? তো পিতার প্রতি কত শ্রদ্ধা। শাস্ত্রেতেও আছে, না অস্তি না স্ত্রী স্বতন্ত্রা অর্হসি। স্বতন্ত্রার ব্যাপারে, নিজেকে রক্ষা করার ব্যাপারে স্ত্রী কখনো স্বতন্ত্র নয়, তাকে রক্ষা করা কর্তব্য। তিনি যখন বাল্যাবস্থায় থাকেন তখন তাকে পিতা রক্ষা করেন, তার যৌবনে তাকে তার পতি রক্ষা করেন, স্বামী, এবং সে যখন তিনি বৃদ্ধা হয়ে যান তখন তার পুত্র তাকে রক্ষা করেন। স্ত্রী সর্বদা রক্ষণীয়, সংরক্ষণীয়। অর্থাৎ এই কন্যারা, তারা কিন্তু ইচ্ছা অনুসারে বায়ুকে গ্রহণ করতে পারতেন পতিরূপে, তাহলে তার অনন্ত যৌবন প্রাপ্ত হতেন, তারা দেবত্বে উন্নীত হতে পারতেন, কিন্তু তারা প্রত্যাখ্যান করলেন। এই কথা শুনে বায়ুর অত্যন্ত রেগে গেল। রেগে গিয়ে কী করল? বায়ু তো সর্বত্রগামী, বায়ু যে কোনো জায়গায় যেতে পারে। বায়ু তখন ওই 100 কন্যার শরীরের মধ্যে প্রবেশ করে তাদের শরীর মুখে একদম দুমড়ে মুচড়ে দিলেন এবং তাদেরকে কুবজা করে দিলেন। কুবজা মানে আমরা জানি অঙ্গ প্রত্যঙ্গগুলো বিকৃত হয়ে গেল। বায়ু নিষ্ঠুরভাবে বিনা প্ররোচনায় এই 100 জন কন্যাকে তাদের শরীরে প্রবেশ করে তাদের শরীরকে একেবারে বিকৃত অবস্থা প্রাপ্ত করে দিলেন, এবং তাতে এরা অত্যন্ত ব্যাকুল হয়ে উঠল, ক্রন্দন শুরু করলো, এবং ওইভাবে কাঁদতে কাঁদতে রাজা কুশনাভর সভায় গিয়ে হাজির হলো। তখন কুশনাভ জিজ্ঞাসা করছেন, কি হলো, কি হয়েছে, কে তোমাদের প্রতি এরকম ব্যবহার করলো, তোমরা কিছু বলছো না কেন? অনেক অনুরোধ করার পরে তখন তারা বললেন যে, হে মহারাজ, পিতা, রাজন, সর্বত্রগামী বায়ু দেবতা আমাদের এরকম করেছেন, আমাদের শীল নষ্ট করতে চেয়েছেন, আমাদের প্রতি কুপ্রস্তাব দিয়েছেন। আমরা তার কথা শুনিনি, আমরা তাকে বুঝিয়ে বলেছিলাম যে আমরা আমাদের পিতার অধীন, কিন্তু তিনি আমাদের এইভাবে অপমান করেছেন। শুধু নয়, আমাদের এই শারীরিকভাবে একেবারে অত্যাচার করেছেন। তখন শুনে রাজার খুব কষ্ট হলো, রাজা কুশনাভের, কিন্তু তিনি কষ্ট হওয়া সত্ত্বেও কিভাবে তার কন্যারা যে কার্য করেছে সেই কার্যের অনুমোদন করছেন। কি বলছেন? ক্ষান্তং সমাবতাম পুত্র্যঃ কর্তব্যম সুমহৎকৃতম ঐকমত্যমুপাগম্য কুলম চাবেক্ষিতম মম। তিনি বলছেন, ওই কন্যাগণ,
ক্ষমাশীল ব্যক্তিগণের ক্ষমা করাই কর্তব্য কর্ম। অর্থাৎ তোমরা কাম দ্বারা তাড়িত না হয়ে, অর্থাৎ বায়ু যে তোমাদেরকে প্রস্তাব দিয়েছিলেন বায়ু দেবতা, তাতে প্রভাবিত না হয়ে নিজের শীল রক্ষা করেছ এবং তোমরা ক্ষমতা থাকা সত্ত্বেও যে বায়ুকে ক্ষমা করেছ, সেই ক্ষমা অত্যন্ত উচিত কাজ করেছ তোমরা, অতি মহৎ কর্মই করেছ তোমরা। এবং একমত হয়ে তোমরা সকলে মিলে আমার বংশমর্যাদা রক্ষা করেছ। কুলং চ আবেক্ষিতং মম, আবেক্ষিতং মম, অর্থাৎ তুমি আমার বংশগৌরব বাড়িয়েছ। অলঙ্কারহীনারীণাম ক্ষমা তু পুরুষস্য বা দুষ্করং তচ্চ বৈ ক্ষান্তম ত্রিদশেষু বিশেষতঃ। বলছেন নারী হোক বা পুরুষ হোক, ক্ষমা উভয়েরই ভূষণ। অর্থাৎ আমাদের ক্ষমা সুন্দর হতে হয়। ওই পুত্রীগণ, তোমরা সকলের প্রতি নির্বিশেষে যেভাবে ক্ষমা প্রদর্শন করেছ তা দেবগণেরও দুর্লভ। ক্ষমা করা মানে কিন্তু এমন নয় যে আমি আমার বিক্রম দেখাতে পারবো না। যখন মানুষ পূর্ণরূপে সত্যগুণে প্রতিষ্ঠিত হয়, তখন এই ক্ষমা করার শক্তি জাগে, ক্ষমতা জাগে। ক্ষমা করা মানে যে আমার ক্ষমতা নেই, আমি ক্ষমা করছি, তা নয়। আমার ক্ষমতা আছে, আমি ইচ্ছা করলে প্রতিরোধ করতে পারি, কিন্তু সময় বিশেষে আমি ক্ষমা করছি। এটি হচ্ছে সত্যগুণের লক্ষণ। আরও কি বলছেন? ক্ষমা দানম, ক্ষমা সত্যম, ক্ষমা যজ্ঞাশ্চ পুত্রিকাঃ, ক্ষমা যশঃ, ক্ষমা ধর্ম, ক্ষমায়াম বিষ্টিতম জগৎ। ওই জন্য আজকের যে পাঠের শিরোনাম দেওয়া হয়েছে ক্ষমায়াম বিষ্টিতম জগৎ, অর্থাৎ এই ক্ষমাতেই বিশ্ব প্রতিষ্ঠিত। ক্ষমা ধর্ম যদি না থাকতো তাহলে এই পৃথিবী থাকতো না। একে অপরের সঙ্গে যুদ্ধে, একে অপরের সঙ্গে কলহে এই পৃথিবী নষ্ট হয়ে যেত। ক্ষমার মতো গুণ আছে বলেই এই পৃথিবী এখনো অবধি আছে এবং আমরা সকলে থাকতে পারছি। আমাদের মধ্যে ন্যূনতম যদি ক্ষমা গুণ না থাকতো তাহলে আমরা একসঙ্গে বসবাস করতে পারতাম না। তো এই ক্ষমা গুণের মহিমা এখানে রাজা কুশনাভ মুখ দিয়ে বাল্মীকি বর্ণনা করছেন। আপাত দৃষ্টিতে মনে হয় যে এদেরকে এরম এই 100 জন কন্যাকে এত কষ্ট দিল বায়ুদেবতা, আর কিছু করলেন না। এই হচ্ছে সত্যগুণের পরিণতি। অর্থাৎ সত্যগুণে যদি কেউ প্রতিষ্ঠিত হন, তার পক্ষেই সম্ভব এই রূপ করা। তো এইরাম যখন কুশনাভের কন্যাদের অবস্থা ঠিক এরকম সময় এই উপাখ্যানের মধ্যে আরেকটি ছোট্ট উপাখ্যান ঢুকছে, যেটির সঙ্গে পরে যুক্ত হবে। ঠিক এই সময় যখন এই রকম কুশনাভের দিকটা রয়েছে, আরেকটি অন্যদিকে সেই সমসাময়িক সময়ে একজন মহা তপস্বী মুনি, তার নাম হচ্ছে চুলি, জয়ে দীর্ঘ লয়ে দীর্ঘী, চুলি। সেই চুলি নামে একজন মহা তেজস্বী নৈষ্ঠিক ব্রহ্মচারী, তিনি তপস্যায় রত রয়েছেন এবং অপ্সরা উর্মিলা, সেই উর্মিলার কন্যা সোমদা, সেই সোমদা নামনি কন্যা, তিনি অত্যন্ত শ্রদ্ধাপরায়ণ হয়ে মহামুনি চুলির সেবা করছেন এবং তাঁর সেবাতে মহামুনি চুলি অত্যন্ত প্রসন্ন হয়ে সন্তুষ্ট হয়েছেন। তাকে বলছেন, হে সোমদা, তোমার এই ঠিক সেবাতে, শ্রদ্ধা সম্পন্ন সেবাতে আমি অত্যন্ত সন্তুষ্ট হয়েছি, বলো আমি তোমার জন্য কি করতে পারি। এই সোমদা, তিনি কিন্তু এই সেবাকে তার তপস্যা রূপে নিয়েছিলেন এবং তপস্যা রূপে নেওয়ার জন্য তিনি ওই সেবা কার্য দ্বারা এমন একজন ব্রহ্মজ্ঞানী নৈষ্ঠিক ব্রহ্মচারী পরম তেজস্বী মহামুনি চুলির সন্তুষ্টি উৎপন্ন করেছেন। সেই জন্য তখন তিনি যখন তাকে কিছু দিতে চাইছেন মুনি, তখন তিনি বললেন, হে মহামুনি, আমি নিজেও তপস্বী, আপনিও তপস্বী। আমি সাধারণ জীবনযাপন করতে চাই না, কিন্তু আপনার মতো ব্রহ্মজ্ঞানী এবং তপস্বী একটি ধার্মিক পুত্র আমি কামনা করি আপনার কাছে। আপনি আপনার তপপ্রভাবে আমাকে একটি আপনার মতো ধার্মিক এবং পরম তেজস্বী পুত্র দান করুন।
তার কথায় সন্তুষ্ট হয়ে তখন ওই মহামণি চুলি তার তপস্যা প্রভাবে সমদাকে ব্রহ্মদত্ত নামে একটি মানসপুত্র দান করলেন। মানসপুত্র কথাটির সঙ্গে আমরা পরিচিত, কারণ স্বামী ব্রহ্মানন্দজি তিনি শ্রীরামকৃষ্ণদেবের মানসপুত্র ছিলেন, অর্থাৎ মন থেকে জাত, তপপ্রভাবে জাত, তাকে বলা হয় মানসপুত্র। সেই ব্রহ্মদত্ত নামে একটি মানসপুত্রকে তিনি প্রদান করলেন। কাকে? সমদাকে। তো সেই ব্রহ্মদত্ত তিনি কাম্পিলি নামে একটি নগরী, সেই নগরীতে রাজত্ব করছেন। তিনি রাজা, রাজা ব্রহ্মদত্ত, একাধারে রাজা আবার একাধারে পরম ধার্মিক ব্রহ্মজ্ঞানী, তিনি রাজত্ব করছেন। ঠিক সেই সময়ে এই কুশনাভের কন্যাদের সঙ্গে বায়ুদেবতা এরকম করেছেন, অর্থাৎ এই দুটি ঘটনা সমান্তরালভাবে একই সময়ে ঘটছে। এবং এই কাম্পিলি নগরের রাজা ঋষি ব্রহ্মদত্ত তার কথা কুশনাভ জানতে পেরেছেন, জানতে পেরে তার সঙ্গে যোগাযোগ করছেন, করে তার এই 100 কন্যাকে ওই ব্রহ্মদত্ত তার হাতে সমর্পণ করলেন, তার সঙ্গে বিবাহ দিলেন। তিনি যোগাযোগ করে তার সঙ্গে বিবাহ দিলেন। এবং ব্রহ্মদত্ত তখন একে একে এই 100 কন্যার পানি গ্রহণ করলেন, অর্থাৎ তাদেরকে তার স্ত্রী রূপে গ্রহণ করলেন এই ব্রহ্মদত্ত ঋষি। এবং কি অদ্ভুত, যখন তিনি পানি গ্রহণ করছেন তখন কি ঘটল? স্পৃষ্টমাত্রে তদা পাণৌ বিকুব্জা বিগতজ্বরাঃ যুক্তম পরময়া লক্ষ্ম্যা বভূকন্যা শতম তদা। অর্থাৎ তিনি যখন একে একে ওই 100 জন কন্যার পানি গ্রহণ করছেন, তার স্পর্শ মাত্রেই ওই 100 জন কন্যা কুব্জারোহিত হয়ে যাচ্ছেন। তাদের শারীরিক বিকৃতি যেগুলি হয়েছিল, সেই শারীরিক বিকৃতি সমস্ত কিছু চলে গেল এবং তারা আগের মতো আবার শোভা সম্পন্ন হয়ে উঠলেন। কেন হলেন? কারণ এই ব্রহ্মদত্ত তিনি তো তপস্বী, তিনি রাজা, তিনি তপস্বী। তপস্যার ভাব কিন্তু প্রত্যেক ছত্রে ছত্রে রামায়ণে রয়েছে, আমরা একদম প্রথম দিকে পড়েছিলাম, তপস্বাধ্যায় নিরতম। তো সেই তপপ্রভাবে ব্রহ্মদত্তের স্পর্শ মাত্রাতেই এই 100 জন কন্যার যে শারীরিক বিকৃতি হয়েছিল সেই সমস্ত চলে গেল এবং তারা অত্যন্ত আনন্দময়ী হয়ে উঠলেন, শোভনা সম্পন্ন হয়ে উঠলেন। এবং রাজা কুশনাভকে না ওই 100 কন্যার পিতা, গুলিয়ে ফেললে চলবে না, কুশনাভ হচ্ছেন এই 100 জন কন্যার পিতা। তিনি অত্যন্ত আনন্দিত হয়ে তার কন্যা এবং জামাতা রাজা ব্রহ্মদত্তকে আশীর্বাদ করছেন এবং ব্রহ্মদত্ত তাদেরকে নিয়ে তার নিজ নগরী কাম্পিলি সেখানে যাচ্ছেন এবং সেখানে তাঁর মা সমদা তিনিও অত্যন্ত প্রীত এবং সন্তুষ্ট হচ্ছেন। এখানে এই ব্রহ্মদত্ত চরিত্রটির মধ্যে উদার মন চরিত্র, কত উদার না হলে জেনে শুনে 100 জন এই বিকৃত শরীর সম্পন্না নারীকে কেউ স্ত্রী হিসাবে গ্রহণ করেন? তার উদার মন ছিল। উদার মন কোথা থেকে হয়? না তপস্যা থেকে। কেউ যদি ঠিক ঠিক তপস্যা করে তার মনে উদার ভাব আসবে, তার মনে কখনো সংকীর্ণ ভাব আসবে না, সংকীর্ণ ভাব কখনো তার মধ্যে আসবে না, উদার ভাবনা আসবে। সেই উদার ভাবনা থেকে তিনি এই 100 জন কন্যাকে তিনি তার পত্নী রূপে গ্রহণ করেছিলেন। এবং এই কুশনাভের যে 100 জন কন্যার যে কাহিনী বিশ্বামিত্র বলছেন শ্রীরামচন্দ্রকে, এসব কিছু বিশ্বামিত্র শ্রীরামচন্দ্রকে বলছেন। তো শুধুমাত্র কাহিনী শোনা নয়, এই কাহিনীর যে মূল ভাব সেটি দ্বারাও কিন্তু শ্রীরামচন্দ্র প্রভাবিত হচ্ছেন। তার উদাহরণ আমরা পরে পাব, যখন ওই ধনুভঙ্গ, শিবধনু ভঙ্গর সঙ্গে সঙ্গে রাজা জনক দেবী সীতাকে শ্রীরামচন্দ্রকে অর্পণ করছেন, সম্প্রদান করতে চাইছেন, তখন কিন্তু শ্রীরামচন্দ্র বলছেন, না, আমি পিতার অনুমতি ছাড়া এই আপনার সম্প্রদান গ্রহণ করতে পারবো না, আমার পিতার অনুমতি নিতে হবে। তো আমরা দেখব তখন যে পিতার অনুমতি নিচ্ছেন, রাজা দশরথ এসে হাজির হচ্ছেন, তবে বিবাহ হচ্ছে। অর্থাৎ এই পিতামাতার প্রতি সন্তান সন্ততি তাদের যে শ্রদ্ধা, তাদের যে বাধ্যতা, সেই বাধ্যতার দৃষ্টান্ত এই কুশনাভের কন্যা, শতকন্যা, তাদের মাধ্যমে এবং পরে আমরা শ্রীরামচন্দ্রের মাধ্যমেও পাব। তো এই ঘটনা বলার পরে এই যখন কুশনাভর
100 জন কন্যার বিবাহ হয়ে গেছে, এখন তো কুশনাবর কোনো সন্তান নেই। তখন কুশনাব আবার পুত্রেষ্টি যজ্ঞ করলেন। কুশনাবকে, কুশনাব হচ্ছেন ওই ব্রহ্মাপুত্র কুশের 4 জন পুত্রের মধ্যে একজন কুশনাব, যার 100 কন্যার বিবাহ হয়ে গেছে। এখন তিনি আবার একটি পুত্র সন্তান লাভ করার জন্যে যজ্ঞ করছেন, পুত্রেষ্টি যজ্ঞ করছেন। এবং সেই পুত্রেষ্টি যজ্ঞ থেকে গাধী নামে একজন পরম ধার্মিক পুত্র তিনি লাভ করলেন। পরম ধর্মিষ্ঠ গাধিহি ইতি এব নামতঃ, গাধী নামে পরম ধার্মিক পুত্রের জন্ম হল। এইটুকু বলার পর এবার বিশ্বামিত্র বলছেন, কেন এত কথা বলছেন, কেন বাল্মীকি এই কুশনাভের কথা, তার শতকন্যার বিবাহ আদি ইত্যাদি ইত্যাদি এত কিছুর কথা কেন বাল্মীকি বললেন না? তার কারণ হচ্ছে, এবার বিশ্বামিত্র বলছেন, স পিতা মম কাকুৎস্থ গাধিহি পরম ধার্মিক, অর্থাৎ সেই গাধী হলেন আমার পিতা। অর্থাৎ বিশ্বামিত্র তিনি হচ্ছেন গাধীর পুত্র, গাধীপুত্র বলা হয় তাকে। আমি সেই গাধীর পুত্র বিশ্বামিত্র। কুশবংশ প্রসূত अस्मि কৌশিকো রঘুনন্দন, যেহেতু তিনি ওই কুশ বংশজাত, কুশের বংশে রাজা কুশ, তার পুত্র হচ্ছে কুশনাভ, তার পুত্র হচ্ছে গাধী, তার পুত্র বিশ্বামিত্র। সেই কুশের বংশে তিনি জন্মগ্রহণ করেছেন বলে তার আর এক নাম হলো কৌশিক। তাহলে কৌশিক নামটা কোথা থেকে এসেছে না, কুশের না বংশজাত বলে কৌশিক। এবং শুধু তিনি নন, তার এক ভগিনী ছিল, তার কথাও বলছেন এখানে বিশ্বামিত্র। পূর্বজা ভগিনী, তিনি হচ্ছেন সত্যবতী, তার থেকে বয়সে বড়। সেই সত্যবতীর কথা কেন আবার বলছেন না, সেই সত্যবতী তার বিবাহ হয়েছিল ঋচিক নামে এক মুনির সঙ্গে। এবং সেই ঋচিক মুনি তিনি যখন পরলোক গমন করেন, তখন সেই সত্যবতী স্বেচ্ছায় তার পতির সহগামিনী হয়েছিলেন। এবং এই পুণ্য কর্মের জন্য তিনি, অর্থাৎ ওই সত্যবতী নদীরূপে হিমালয়ের গর্ভে, হিমালয়ের পাদদেশে নদীরূপে তিনি প্রবাহিতা হয়েছেন। কে তিনি? সত্যবতী। সত্যবতী কে না, তিনি হচ্ছেন বিশ্বামিত্রের বড় বোন, যাকে বলা হয় ভগিনী। সেই ভগিনী, তার বিবাহ হয়েছিল ঋচিক নামে এক ঋষির সঙ্গে। সেই ঋচিক নামে ঋষির সঙ্গে বিবাহের পরে যখন সেই ঋচিক মুনি তার পরলোক গমন হয়, তখন তিনি স্বেচ্ছায়, সত্যবতী স্বেচ্ছায় ওই তার পতির অনুগামিনী হয়েছিলেন বলে সেই পুণ্য বলে তিনি নদীরূপে হিমালয়ে প্রবাহিত হয়েছেন। এবং সেই নদীর নাম হলো কৌশিকী। এবং যেহেতু এই কৌশিকী নদী এটি বিশ্বামিত্রের নিজের বোন, সেই জন্য তিনি বলছেন, ততো অহম হিমবৎ পার্শ্বে বসামি নিরত সুখম ভগিন্যাম স্নেহযুক্ত কৌশিক্যাম রঘুনন্দন। আমার নিজের ভগিনী তো, তাই তার প্রতি স্নেহ পরবশ হয়ে তার তীরে আমি এই হিমালয়ের তটে থাকি। সাতু সত্যবতী পুণ্যা সত্যে ধর্মে প্রতিষ্ঠিতা পতিব্রত মহাভাগা কৌশিকী সরিতাম্বরা। তিনি সেই সত্যবতী, তিনি পতিব্রতা, তিনি পতিভক্তিপরায়ণা, মহাভাগা, তিনি সত্যধর্মে প্রতিষ্ঠিতা। আমি সেই কৌশিকীরই ভাই, অর্থাৎ কৌশিক বিশ্বামিত্র। আমি এই সিদ্ধাশ্রমে এসেছিলাম যজ্ঞ করার জন্য, এবং সেই যজ্ঞে আমি সিদ্ধি লাভ করেছি। এখন আবার আমি ওই হিমালয় ফিরে যাব। এত তাড়াতাড়ি ফিরবেন না, এর মাঝখানে অনেক ঘটনা এখনো আছে। তো এই হলো আমার বংশ পরিচয়। বিশ্বামিত্র বলছেন, এই হলো আমার বংশ পরিচয়। এখন কথা বলতে বলতে রাত্রি হয়ে গেছে, আবার রাত্রি হয়ে যেতে তখন বলছেন, চলো আমরা এবার ঘুমিয়ে পড়ি। রাত্রিবেলা আমাদের কেন ঘুমানো উচিত? এখানে বিশ্বামিত্র বলছেন, খুব সুন্দর প্রকৃতির বর্ণনা এখানেও দিচ্ছেন, যে সন্ধ্যা ধীরে ধীরে চলে যাচ্ছে, নেত্র সদৃশ তারকা নক্ষত্র দ্বারা পূর্ণ আকাশ যেন জ্যোতি দ্বারা উদ্ভাসিত হয়ে উঠছেন। অর্থাৎ অন্ধকারের মধ্যে যখন এই তারাগুলি জ্বলতে থাকে, যেন একটা কিরণমালার মতো লাগে। উত্তিষ্ঠতে শীতাংশু শশী লোকতমো নদঃ লাদয়ন প্রাণিনান লোকে মনাংসি প্রভয়া স্বয়া। অর্থাৎ এই রাত্রের অন্ধকারে অন্ধকার অপনোদনকারী, অন্ধকার হননকারী যে শীতল কিরণমালী চন্দ্র, তিনি নিজ প্রভা দ্বারা জগৎকে উদ্ভাসিত করছেন। এই গেল প্রকৃতির বর্ণনা, রাত্রের বর্ণনা দিচ্ছেন। তো রাত্রে আমাদের ঘুমানো কেন উচিত
তারপরে বলছেন নৈশানি সর্বভূতানি প্রচরন্তি ততস্ততঃ যক্ষ রাক্ষস সংঘাশ্চ রৌদ্রাশ্চ পিশিতাসনাঃ। অর্থাৎ প্রকৃতির নিয়ম অনুযায়ী রাত্রি কাদের জন্যে? না ওই নিশাচর প্রাণী, যক্ষ রাক্ষস বা ভয়ঙ্কর পিশাচ, তাঁরা ওই রাত্রে বিচরণ করেন। রাত্রিটা তাদের জন্য নির্ধারিত হয়েছে, আর আমাদের জন্যে দিন নির্ধারিত হয়েছে। ওই জন্য আমরা দিনে সবসময় কার্য করি এবং রাত্রে আমরা বিশ্রাম নিই। রাত্রে বিশ্রাম নেওয়ার একটি কারণ এইটি যে প্রকৃতির এটা নিয়ম, সেই জন্য আমাদের এই প্রকৃতির নিয়ম উল্লঙ্ঘন করা উচিত নয়। এই প্রকৃতির নিয়ম আমাদেরকে মেনে চলা উচিত, কারণ প্রকৃতি আমাদের জন্যই তৈরি হয়েছে। তাই প্রকৃতিকে আমাদের সর্বদা সম্মান জানানো উচিত। রাত্রে তপস্যার ভাব নিয়ে তপস্যা করা একটা আলাদা জিনিস, কিন্তু আমাদের অনেকেরই হয় দিনের বেলা সময়গুলো নষ্ট করা হচ্ছে, করে রাত্রিবেলা রাত জেগে জেগে বিভিন্ন রকমারি কার্য করা হচ্ছে। দরকার পড়লে সেটা আলাদা কথা, কিন্তু সাধারণভাবে আমরা মানব জাতি তাদের জন্য এই দিনটি নির্ধারিত হয়েছে, এবং রাত্রি ওই সমস্ত পশু পক্ষী, ওই সমস্ত ভীষণ জীবজন্তু তাদের জন্য হয়েছে। ওই জন্য রাত্রে আমাদের বিশ্রাম করা উচিত। এই সমস্ত বলে সকলে বিশ্রাম করছেন, এবং শ্রীরাম তিনি চিন্তা করছেন যে এই বিশ্বামিত্র মুনি কত জানেন, কিভাবে বর্ণনা করছেন, ভৌগোলিক বর্ণনা দিচ্ছেন, ইতিহাসের বর্ণনা দিচ্ছেন, দার্শনিক ব্যাখ্যা শোনাচ্ছেন, পুরাণের কথা বলছেন। একজন আদর্শ শিক্ষক হিসাবে বিশ্বামিত্র শ্রীরামচন্দ্রকে সমস্ত কিছু শেখাচ্ছেন, এবং রামচন্দ্র শিখছেন এবং শিখে অভিভূত হচ্ছেন। তাই বারবার এই দুটি জিনিস থাকবে, যে মানবরূপী শ্রীরামচন্দ্র আবার অবতাররূপী শ্রীরামচন্দ্র। এই দুটি ভাবের যেন সন্ধিক্ষণ হচ্ছেন ভগবান শ্রীরামচন্দ্র। আজকে এই অবধি। এরপরের দিন আমরা গঙ্গা অবতরণ নিয়ে আলোচনা করব, গঙ্গা অবতরণের কথা পড়ব। প্রত্যেক ক্লাসের শেষেই বলি, এই ক্লাসের শেষেও বলছি, যারা শুনছেন নিয়মিত ধারাবাহিকভাবে শুনবেন। একটু ডিটেলে বলা হচ্ছে, পুঙ্খানুপুঙ্খরূপে বলা হচ্ছে, কিন্তু সেটা হচ্ছে যেহেতু রামায়ণের মূল গল্পটা আমরা জানি, কিন্তু এই ছোট ছোট জিনিসগুলি যেগুলি আমাদের জীবনে আমরা পালন করতে পারলে তবেই আমরা ঠিক অনুধ্যান করতে পারবো, শ্রীরামের অনুধ্যান করতে পারবো। তাই কোনো কিছু জিজ্ঞাসা থাকলে আপনারা কমেন্ট করে জিজ্ঞাসা করবেন, যথাযথ উত্তর দেওয়া হবে। কারণ শুধুমাত্র শুনে কোনো লাভ হয় না, অন্তরে জিজ্ঞাসা চাই। আমরা প্রত্যেক পাতায় দেখছি শ্রীরামচন্দ্র জিজ্ঞাসা করছেন, তিনি জানতে চাইছেন। জানার ইচ্ছাকে বলা হয় জিজ্ঞাসা করবেন, তো তার যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করা হবে। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসদ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।